ও মা ভগবানের নাম শুনতে এসেছে, ভগবানের সেবা দিতে এসেছে, খালি হাতে আসবে? কেউ ফুল, কেউ বা গাছের ফল, কেউ বা চারটে ঘর মাধবগিরি করে যা পায় নিয়ে আসে। ভক্তরা যা নিয়ে আসে তা দিয়ে রন্ধন করে গোবিন্দের সেবা দিয়ে ভক্ত সেবা, বৈষ্ণব সেবা আর মায়াবতী মায়ের সেবা হয়। এইভাবে দিন চলে যাচ্ছে। ও মায়েরা, তা বলি, এই যে তোমরা কীর্তন শুনতে এসেছো, এই এখন একটা বিশেষ সময় চলছে। কি সময় গো? হ্যাঁ, দামোদর মাস চলছে। আর এই হচ্ছে দামোদর মাসে আমরা এসেছি ভগবানের নাম সাধন করতে। দাম উদর, উদর মানে পেট, আর দাম মানে দড়ি। বাহ! এই মাসে যশোমতী মা গোবিন্দকে উদুষ্কলের সঙ্গে ওই পেটে বেঁধে দিয়েছিল, বাঁধা থাক, সারাক্ষণ শুধু দুষ্ট। ভগবানের বড় ক্ষুধা লেগেছে। মা তখন যশোমতী মা বসে ওই ক্ষীর বানাচ্ছিল ভগবানের জন্য, নবনী তৈরি করছে, আর গোপাল গিয়েছে, বড় ক্ষুধা লেগেছে, আর মা স্তনদুগ্ধ দান করছে। আর দান করতে করতে হঠাৎ করে ওই দুধ গরম হচ্ছিল, দুগ্ধটা গরম হচ্ছিল, যেই না পড়ে গিয়েছে। গোপালের কথা আর মায়ের মনে নেই, গোপালকে বসিয়ে দিয়ে মা ছুটে চলে গেছে। গোপাল মনে মনে চিন্তা করলো, ও সামান্য দুগ্ধটা পড়ে গেল বলে মা আমাকে সেবা দিতে দিতে চলে গেল। রেগে গিয়ে গোপাল কি করেছে, একটা ছোট্ট ঢেলা তুলে নিয়ে ওই যে নবনীর ভাণ্ড ছিল মেরে দিয়েছে। আর যেই না ছুঁড়ে মারা, বাবা, ও বাবা, হাড় ভেঙে যাবে না। মা অত কষ্ট করে নবনী তৈরি করেছে, সব মাটিতে পড়ে গেল। আর গোপাল জানে যে এই যে আমি কাণ্ডটা বাঁধিয়েছি, মা মোটেই আমাকে ছেড়ে দেবে। তাই গোপাল এসে, ছোট্ট গোপাল উদুষ্কলের পেছনে লুকিয়ে বসে আছে। মা এসে যখন দেখছে এমন দশা, গোপালকে খুঁজতে খুঁজতে খুঁজে পেয়েছে। মা ভীষণ রেগে গিয়ে, এই দড়ি নিয়া, ও ছেলেকে আজকে সারাদিন আমি বেঁধে রাখবো। আর যেই না দড়ি দিয়ে বাঁধতে গেল, মা দু আঙুল কম পড়ে গেল। আর যেই না কম পড়ে যায়, আর একটা দড়ি নিয়ে আয় তো। একটা বড় দড়ি নিয়ে এসে তার সঙ্গে যোগ করা হয়েছে। কিন্তু হায় রে কপাল, আবার সেই দু আঙুল কম। ও ছলনা হচ্ছে আমার সঙ্গে, দাঁড়া দেখাচ্ছি মজা। এই আরো দড়ি নিয়ে। আরে কত দড়ি আনবে, দড়ি বাঁধতে 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 বেলা চলে গেল, তবু বাঁধা হলো না। কৃষ্ণ, দু আঙুল কম কেন? মা যশোমতী দুটি অহংকার। গোপাল আমার ছেলে, তাই তো, আমার মতো করে গোপালকে ভালোবাসতে কেউ পারে না। কিন্তু মা, তুমি ভুলে যাচ্ছ কে তোমার ঘরে সন্তান রূপে আছে। ভুলে যেও না মা, শুধুমাত্র পূর্ব প্রতিশ্রুতির কারণে আজকে আমি তোমার সন্তান হয়ে আছি। না হলে এই জগতে আমাকে সন্তান রূপে পাওয়ার জন্য কত মা, কত যোগী মুনি ঋষি তপস্যা করে। তুমি তো জানো না মা, পূর্ব প্রতিশ্রুতিটা কি ছিল মা? হ্যাঁ, ওই যে ধরাসতী নিজের পয় ধরা দিয়ে গোপালকে সেবা দিয়েছিল। নারদ মুনির মনে অহংকার, আমার থেকে বড় ভক্ত বুঝিয়ে জগতে কেউ নেই। তাই নারদকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান নারদকে সঙ্গে নিয়ে ব্রাহ্মণের বেশ ধারণ করে এসেছে মর্তে। এখন সেবা নেবে এসেছে ধরাসতী। ধরা মায়ের ঘরে এসে বলছে, মা বড্ড ক্ষুধা লেগেছে, একটু সেবা দাও, মধ্যাহ্নে তোমার ঘরে সেবা পাবো। আর যারা ভক্ত হয় বাবা, তাদের ঘরে যদি কোনো ভক্ত সেবা নিতে আসে, এর থেকে বড় আনন্দের কিছু থাকে না। অতিথি সেবাই হচ্ছে নারায়ণ সেবা। তা আপনারা বসুন ঠাকুর, আমার স্বামী ভিক্ষা করতে গেছে, ভিক্ষা করে নিয়ে এলে আমি সেবা দেব। বেশ, এখন নারদ মুনি আর ভগবান অপেক্ষা করছে। আর স্বামীর নাম দ্রোণ। দ্রোণ কি করেছে, ভিক্ষা করে নিয়ে এসেছে, আর যোগমায়াকে জানিয়ে দিয়েছে, গোবিন্দ যাও, তোমার পালা এবার। আর যোগমায়া এসে ওই দ্রোণের যে ভিক্ষার ঝুলি ছিল তার মধ্যে প্রবেশ করে একটা ছেদ করে দিয়েছে। আর যেই না ছেদ করে দিয়েছে, যা ভিক্ষায় পেয়েছিল পড়তে 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 এসেছে। স্বামী যেই না ঘরে এসেছে, স্বামী কি এনেছো, তাড়াতাড়ি দাও, ঘরে বৈষ্ণব ঠাকুররা বসে আছেন, সেবা দেব আমি, দাও। ধরা
ভিক্ষা আমি করেছিলাম, কিন্তু জানি না কোথায় যে চলে গেল, মনে হয় কোথাও পড়ে গেছে। সে কি স্বামী, ঘরে অতিথি এসে বসে আছে, একটু সেবা দিতে পারবো না? কি করি বলো তো, বড় অপরাধ হয়ে যাবে। আমি কথা বলি, ধরা আমি এক্ষুনি ভিক্ষা করে এসেছি, আমাকে আর কেউ ভিক্ষা দেবে না, তুমি যাও, তুমি দুটো ঘর ভিক্ষা করে আনো। আমি যাব? হ্যাঁ তুমি যাও। আজকে বৈষ্ণব সেবা দেবে বলেই মা নিজে আঁচল পেতে দরজায় দরজায় ঘুরছে। কিন্তু মাগো, ভগবানের লীলা, কেউ এই মধ্যাহ্নকালে তাকে ভিক্ষা দিল না। অবশেষে দেখছে গঙ্গার বাড়ি একজন মুদিখানার দোকান খুলে বসে আছে। কে বসে আছে মুদিখানার দোকান খুলে? স্বয়ং ভোলানাথ মুদিখানার দোকান খুলে বসে আছি। আমার ধরা মাগি করজোরে বলছে, ও ও দোকানদার, বলি বাবা আমায় কিছু ভিক্ষা দেবে? ও মা, এটা কি আমার ঘর যে তোমাকে ভিক্ষা দেব? এটা আমার দোকান। আচ্ছা বেশ, কিছু আমাকে ধার দাও, আমি পরে এসে তোমায় শোধ করে যাব। না 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 না, আমি আমার দোকানে কাউকে ধারে জিনিস দিই না। কিন্তু আমার কাছে যে অর্থ নেই, ঘরে বৈষ্ণব ঠাকুর বসে আছে, কিছু ধার দাও, আমি পরে দিয়ে যাব গো। আমার কোনো উপায় নেই, যে বৈষ্ণব অপরাধ হয়ে যাবে। বেশ, ধার আমি দিতে পারবো না, তবে তুমি যদি আমার কাছে কিছু বন্ধক রাখো তাহলে আমি ধার দিতে পারি। কিন্তু তোমার কাছে বন্ধক রাখার মতো তো আমার কাছে কিছু নেই। অনেক কিছু আছে। কি আছে বলো? তোমার এত সুন্দর দেহটা তো আছে। দেহ? হ্যাঁ, তুমি যদি তোমার একটি পয়োধরা আমার কাছে জমা রাখতে পারো, আমাকে দান করতে পারো, তাহলে এই দোকানে যা যা আছে, তোমার যা পছন্দ হয়, তুমি ততটা পরিমাণ সেটাই নিয়ে চলে যাবে। কি গো মায়েরা, তোমরা শুনলে কি করে মাথা খারাপ? ভক্ত এমন, দাঁড়াও, এই দেহের অধিকার আমার স্বামী, তাকে না জিজ্ঞেস করে আমি দেব না। ছুটতে ছুটতে ঘরে এসেছে স্বামী। বৈষ্ণব সেবা দিতে গিয়ে যদি আমি আমার এই দেহের কোনো অঙ্গ দান করে দিই, তোমার কোনো অসুবিধা আছে? না, বৈষ্ণব সেবা দেবে তুমি, বৈষ্ণব সেবাটা আগে। ও বাবা, দ্রোণ কেমন ভক্ত, বলছে দেহের একটা অঙ্গ আমি দান করে দেব। বলছে আগে বৈষ্ণব সেবা দান করে দাও। দেহ তো তুচ্ছ, এটা তো আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু তোমার অপরাধকে কোনো আগুনে পুড়িয়ে তুমি ছাই করতে পারবে না। ছুটতে ছুটতে ধরাসতী এলেন, একটি ধারালো অস্ত্র চাইলেন, ভোলানাথ তুলে দিলেন অস্ত্র, একটি স্তন ছেদন করে ভোলানাথের হাতে দান করে দিলেন ধরাসতী। তাই গৌর হরি হরি, চাল ডাল সবজি ভরে নিয়ে চলে এলেন ধরা মা ঘরে। রন্ধন করে আমার গোবিন্দের সেবা দিলেন। আর গোবিন্দকে সেবা দিতে গিয়ে বাবা একটা অঙ্গ কেটে দিয়ে দিলে কত রুধির ঝরে বলো তো? আমাদের সামান্য একটু আঙুল কেটে গেলে কত রক্ত পড়ে। ওই একটা রুধিরের ফোঁটা যেই না পড়েছে, ভগবান জিজ্ঞেস করেছে কি হয়েছে? এই রুধিরের ফোঁটা কোথা থেকে এলো? ধরাসতী বলতে পারছে না। ভগবান বলছে, মা আমি তোমার সন্তানের মতো, আমাকে তুমি বলো। যেই না বলেছে আমি তোমার সন্তানের মতো, মা তুমি আমাকে বলো, তখন ধরা মা কাঁদতে কাঁদতে বলছে, ওগো বৈষ্ণব সেবা দেব বলে আমি একটা আমার স্তন বাঁধা দিয়ে এসেছি। ভগবান নারদ মুনিকে ডেকে বলল, নারদ, এত বড় ভক্ত ধরাধামে আছে যে নিজের দেহের বিনিময়ে আমাকে সেবা দেয়, এর থেকে বেশি ভালোবাসো কি তুমি আমার? না প্রভু, আমি ভক্ত হতে পারি। ভগবান স্বরূপে এলেন, বলো ধরা মা কি চাও? কিচ্ছু চাই না, তুমি আমার ঘরে এসেছো, আমি তোমাকে সেবা দিয়েছি, এর থেকে বড় সৌভাগ্য কিছু হতে পারে না, এর থেকে বড় আর কি চাই না। বেশ, তুমি যেমন আমাকে তোমার স্তন বাধা দিয়ে সেবা দিলে,
আমি তোমার এই স্তনের ঋণ শোধ করব, স্তন সেবা করে নে। তাই গৌর হরি। ওই স্তনদুগ্ধ পান করার জন্য ভগবান এলেন ধরা সতীর সন্তান হয়ে। আর ওই যে ভোলানাথের কাছে কি কি জমা রাখলো গো? একটা স্তন জমা রাখলো, ওটাই হলো শ্রীফল। ভোলানাথ বললেন যে স্তন ধরা দিয়ে ভগবানের সেবা হয়েছে, এইটা হবে শ্রীফল। এই শ্রীফল ছাড়া আমার সেবা হবে না। তাই ভোলানাথের কাছে যেতে গেলে ওই বেল দিতে হয়, যেটাকে শ্রীফল বলা হয়। নেতাই গৌর হরি বল। তা মা, তুমি তো জানো না মা, শুধুমাত্র পূর্ব প্রতিশ্রুতির জন্য আমি তোমার ঘরে আছি। আমি যে জগৎ স্বামী সেটা তুমি ভুলে গেলে। আমাকে অহংকার দিয়ে বাধা যায় না। মা ব্যর্থ হয়ে বললেন, গোপাল আমি বুঝেছি, তুই নিজে কারো কাছে ধরা পড়তে না চাইলি তোকে বাধা সম্ভব নয়। মা যখন গোপালের কাছে আত্মসমর্পণ করলো, ছোট্ট দড়িতে গোপাল বাধা পড়ে গেল। তাই বললেন এটা কি দড়ির বাঁধা, এটা হচ্ছে লীলা। ভক্তদেরকে কি বললেন, যদি কেউ নয়ন জলের বাধা দিয়ে অহংকার পরিত্যাগ করে গোবিন্দকে বাঁধতে পারে, গোবিন্দ তার ঘরে সারা জীবন বাঁধা থাকে। তাই এই দামোদর মাসে যদি কেউ অহংকার পরিত্যাগ করে আমার গোবিন্দকে ডাকে, সহজেই গোবিন্দের কৃপা পাওয়া যায়। এই দামোদর মাস হচ্ছে অফারের মাস। একবার তুলসী প্রদক্ষিণ করলে 100 বারের ফল পাওয়া যায়। দ্রৌপদী এই মাসেই ভগবানকে ওই শাড়ির আঁচল ছিঁড়ে বেঁধে দিয়েছিল, মনে পড়ছে? আর ওইটুকু শাড়ির ঋণ যেহেতু দামোদর মাসে দিয়েছে, তাহলে শতাধিক গুণ হয়ে যাবে। তাই ভগবান দ্রৌপদীর লজ্জা নিবারণ করবে বলেই শত সহস্র বস্ত্র দান করেছিল। তাই এই মাসে তুমি ভগবানের নামে যা দান করবে, যা দান করবে, বস্ত্র হোক, অন্ন হোক, অর্থ হোক, যা দান করবে শত সহস্র হয়ে তোমার কাছে ফিরে আসবে। এটা গোবিন্দের আশীর্বাদ। হৃদের প্রদীপ জ্বালিয়ে আমার গোবিন্দের আরতি করবে, আর প্রত্যেকে একটি করে তুলসী বৃক্ষ রোপণ করবে। আর কি বলবে? রাধা। গাও তোমরা, তাহলে আমার সঙ্গে একটু গাও দেখি। দামোদর দয়া করো হে রাধা, দামোদর দয়া করো হে রাধা, দামোদর দয়া করো হে রাধা, দামোদর দয়া করো হে, আমায় দয়া করো, দয়া করো, দয়া করো হে। আরে এভাবে ডাকলে তো রাস্তার লোক শুনতে পাবে না, ভগবান তো অনেক দূরে শুনবে কি করে? এই লো ভোল্টেজে গাওয়া হচ্ছে, চিৎকার করে গাইতে হবে যেন গোবিন্দও সেখান থেকে বসে শুনতে পায়, তবে না কৃপা হবে। আমি তাকে ডাকছি জানতে পারলে তো কৃপা হবে, সে তো জানতেই পারবে না। দেখি তোলো হাতগুলো বড় বড় করে, একদম দেখি বাবারা হাত তোলো। বাবাদের তো ঘরে হয় না, এইখানে অনেক কষ্ট করে কীর্তন শুনতে বসেছে, এখানে গাইতেই হবে। দেখি গাও দেখি সবাই। রাধা দামোদর দয়া করো হে রাধা, রাধা দামোদর আমায় দয়া করো, দয়া করো, দয়া করো হে, আমায় দয়া করো, দয়া করো, দয়া করো হে। জোরে রাধা দামোদর দয়া করো হে রাধা, দামোদর দয়া করো হে। তুমি মা যশোদার নয়ন মণি দামোদর হে, মা যশোদার নয়ন মণি দামোদর হে। তুমি নন্দ বাবা হৃদয় মণি দামোদর হে, নন্দ বাবা হৃদয় মণি দামোদর হে। রাধা দামোদর দয়া করো হে, হরি বল। দামোদর দয়া করো হে,
বছর পাপ করো তো নাকি? বলি সারা বছর পাপ করো না করো না? করো। মিথ্যে কথা বলো, যে স্বীকার করেছে এটাই বড় ব্যাপার। বাবাদের পাপ হয় না? হয় না? হয়তো এই মাসে খণ্ডন হয়ে যাবে। তার জন্য কি করতে হবে? হাত দুটো উপর দিকে তোলো আর ভগবানকে বলো, আমার পাপ তাপ হরণ করো দামোদর হে, 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 আমায় শ্রদ্ধা ভক্তি প্রদান করো দামোদর হে, আমায় শ্রদ্ধা ভক্তি প্রদান করো দামোদর হে, রাধা দামোদর দয়া কর। উলুধ্বনি উলুধ্বনি নিতাই গৌর হরি 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 বল। রাধা দামোদর দয়া করো হে, রাধা দামোদর দয়া করো, রাধা দামোদর দয়া করো হে। তা আমরা যেমন এখানে সাধন ভজন করছি, মায়াবতী মায়ের ঘরেও সাধন ভজন চলছে। ভক্তরা আসে, বড় আনন্দ হয়। দেখতে দেখতে দিনগুলো অতিবাহিত হয়ে যাচ্ছে। এদিকে বৈষ্ণব ঠাকুররা বিদায় নিয়ে চলে যাচ্ছেন, আর মায়াবতী মাকে আশীর্বাদ করে গেল, শোন মায়া, যারা তোকে কুলক্ষণা বলে তাড়িয়ে দিয়েছে, একদিন দেখবি যে সন্তানকে গর্ভে নিয়ে তুই এত সাধন ভজন করলি, সেই সন্তানের কারণে তারাই একদিন তো চরণে ধরে কাঁদবে। তাই গৌর হরি বৈষ্ণব ঠাকুররা আশীর্বাদ করে চলে গেলেন। মায়াবতী মা নয়ন জলে বিদায় দিলেন ভক্তদের। সাধন ভজন চলছে। দেখতে দেখতে 10 মাস 10 দিন পূর্ণ হলো। কি হলো গো? আজ শুভ দিনে শুভক্ষণে জন্ম লভিল, আজ শুভ দিনে হরি বল হরি বল। শুভ দিনে শুভক্ষণে জন্ম লভিল, শুভ দিনে শুভক্ষণে জন্ম লভিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসছিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসিল, মায়াবতী মায়ের কোলে সন্তান আসছিল। নানা আনন্দ আর ধরে না, ধরে না, আনন্দ আর ধরে না, ধরে না, ঘরে ঘরে উলুধ্বনি, আনন্দ আর ধরে না, উলুধ্বনি উলুধ্বনি, ধরে আনন্দ ধরে ওই না ঘরে ঘরে শঙ্খধ্বনি, আনন্দ আর ধরে না, ঘরে শঙ্খ ধরে আনন্দ ধরে না, আজ ঘরে ঘরে হরিধ্বনি, নিতাই গৌর হরি 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 বল। আনন্দ ধরে না, ঘরে শঙ্খ ধরে আনন্দ ধরে না, ঘরে উলু ধরে আনন্দ ধরে না, ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না। ও মা, কেমন সুন্দর ফুটফুটে একটা পুত্র সন্তান হয়েছে। মায়া, এতদিন তোর জীবনে কষ্ট ছিল, পুত্র সন্তান হয়েছে, কষ্ট দূর হয়ে যাবে। মায়াবতী মা নয়ন জলে বুক ভাসিয়ে বললেন, সন্তান জন্ম দিয়ে কি হবে? জগতে যে আমি বড় কাঙাল, আমার আপন বলতে কেউ নেই। ও সন্তানও যে আমার নয়, তোর নয় মানে? এত কষ্ট করে সন্তান জন্ম দিয়ে বলছি সন্তান তোর নয়। না, যাকে জগতে আমি আমার বলে জেনেছি, গোবিন্দ তাকে আমার থেকে আগে কেড়ে নিয়েছে। তাই ও সন্তান আমার নয়। গোবিন্দ চরণে নিবেদন করে দাও, যার সন্তান তার সেবায় যেন সে থাকে। এত বড় ত্যাগ কে করে গো? গোবিন্দ চরণে নিবেদন করে দিল, হে গোবিন্দ, আমার সন্তান আমি তোমার চরণে নিবেদন করে দিলাম। রাখার মালিক তুমি, রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে কে। তাই মা সন্তানকে জন্ম দিয়ে গোবিন্দ চরণে নিবেদন করে দিয়েই ধীরে ধীরে যখন একটু সুস্থ হয়ে উঠলেন, এখন ছেলেটাকে তো মানুষ করতে হবে গো। তাই দরজায় ঘুরে ঘুরে পরের বাড়ি কাজ করে, কারো ঘরে বাসন মাজে, কারো ঘরটা মুছে দেয়, কারো ঘরে রান্না করে দেয়। এই দিয়ে চলছে তার সংসার। সর্বদা পরের বাড়ি কাজ করতে হয়। আবার কোলে ছোট সন্তান, সন্তানকে শয়নে রেখে কর্ম করে, আর বদনে নাম গায়। সন্তান কেঁদে উঠলে স্তনদুগ্ধ পান করায়, আবার তাকে শয়নে রেখে মা কর্মে রত হয়, আর সর্বদা বদনে গায় ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গৌর রাধে শ্যাম,
হরে কৃষ্ণ হরে রাম ভজনি তাই গৌর রাধে শ্যাম হরি বল জপ হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনি তাই গৌর রাধে শ্যাম হরি বল জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনি তাই গৌর রাধে শ্যাম নিতাই গৌর হরে কৃষ্ণ হরে রাম ভজনি তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনি তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম দেখতে দেখতে এভাবেই বড় হচ্ছে ছেলেটা, সর্বদা কৃষ্ণ নাম শ্রবণ করে। ও মায়েরা, সন্তানকে গর্ভে নিয়ে মা এত ভক্ত সেবা করলো, সারাদিন নাম গাইলো, গোবিন্দের সেবা দিল, আবার সন্তান জন্ম নিয়েছে, সর্বদা মায়ের মুখে হরিনাম ভক্ত সেই ছেলেটা শ্রবণ করছে। এখান থেকেই বোঝা যায় ছেলেটা কেমন হবে। দেখতে দেখতে ছেলেটার বয়স হয়েছে 5 বছর। 5 বছরের বিহারি, ছেলেটার নাম বিহারি না। চিন্তা করছে, আচ্ছা আমার মা পরের বাড়ি কাজ করে, জানে আমাদের সেবা হয়, কোনো দিন সেবা হয়, কোনো দিন হয় না, আবার বেশিরভাগ দিন আমাকে সেবা দিয়ে মায়ের নিজের সেবা করার মতো কিছুই থাকে না। তা বলিহারি, আমাদের ঘরে যে এত অভাব, আমি যদি একটা কাজের ব্যবস্থা করে নিতে পারি। ছেলেটার বয়স কত? বুদ্ধি দেখেছ? একটা যদি কাজের ব্যবস্থা করতে পারি ভালো হবে না? তাহলে অভাব চলে যাবে। দরজায় দরজায় ঘুরে ঘুরে একটা কাজের ব্যবস্থা করেছে। কি কাজ? গরু চড়ানোর কাজ। দ্বিজ ঘোষের ছেলে, তার মানে গোয়ালা। ওই এক বাবুদের বাড়ির গরু চড়ানোর ডিউটিটা সে পেয়েছে। তাও তারা বলেছে যে যেহেতু তুই খুব ছোট ছেলে, অনেক বায়না করছিস, বাবা নেই, তাই দয়া করে দিলাম, একদিন নিয়ে যাবি গরু, যদি পারিস তাহলে পরের দিন দেব, না হলে কিন্তু আর কাজে যেতে দেব না। তাতেই মনে কি আনন্দ। ঘরে এসে মায়ের কাছে যেই না অনুমতি চাইছে, মা বলছে না 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 না। বলি, এমন কি কোনো পাষাণী মা আছে এতটুকু ছেলেকে কাজে পাঠিয়ে দেবে? কেউ নেই। মা কিছুতেই যেতে দেবে না। মায়ের হাতটা ধরে বিহারি বলছে, মা আমি একটা দিন যাই, যদি না পারি তাহলে পরের দিন থেকে যাব, যদি পারি তাহলে যাব। কথা দিয়ে এসেছি মা, কথা দিলে যে কথা রাখতে হয়। আমি যে কথা দিয়ে এলাম আমি যাব, আমি কি যাব না মা? আচ্ছা বেশ, তাহলে দেখ পারিস কিনা। হ্যাঁ মা, আমি যদি একবার গরু চড়ানোর কাজটা পেয়ে যাই না, দেখবে আর আমাদের কোনো অভাব থাকবে না। মা বলছে, ওরে খোকা, অভাব থাকবে কি থাকবে না আমি জানি না, তবে তোর মতো সন্তান পেয়ে আমার জীবনের দুঃখটা আর থাকলো না। নেতাই গৌর হরি। অনেক সৌভাগ্য করেছি রে বিহারি, তবে তোর মতো ছেলে আমি পেয়ে। পরের দিন সকালবেলা মায়ের চরণে প্রণাম করে বিহারি চলে যাচ্ছে গরু চড়াতে। আর মা বলছে, শোন বিহারি, একটা কথা সারা জীবন মনে রাখবি, আজ আমি আছি তোকে বলছি, কাল তো আমি নাও থাকতে পারি, কিন্তু আমার কথাটা মনে রাখিস বাবা। যেখানেই যাস না কেন, যেভাবেই থাকিস না কেন, যেমন ভাবেই থাকিস না কেন, মুখে যেন দয়াময়ের নাম থাকে। হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল। তা শোন বাবা, দয়াময়ের মতো এ জগতে বন্ধু কেউ হয় না, তাই তার নাম যেন বদনে থাকে।
কারণ তুমি এ জগতে কোনো বন্ধুকে ফোন করলে সে বলবে দাঁড়া যাচ্ছি, ভেবে দেখছি যাবো কিনা, কিন্তু তার মতো বন্ধু কেউ হয় না। গজেন্দ্র সরোবরে পরিবারকে নিয়ে স্নান ও জলকেলি করতে গেছে, আর জলকেলি করতে গিয়ে হাতি খুব শক্তিশালী, তাই তো, কিন্তু জলে তার শক্তি নাই। জলের রাজাকে কুমির, সে শক্তিশালী। তা যেই না গজেন্দ্র একটু নেমেছে, জলকেলি করছে, খুব আনন্দ, আর ওই কুমিরটা ধীরে ধীরে গিয়ে গজেন্দ্রের পাটা ধরে ফেলেছে। আর যেই না ধরে ফেলেছি, যারা ছিল পরিবারের সবাই ওপরে উঠে গেছে জল থেকে। এখন চিৎকার করে গজেন্দ্র বলছে, কি গো তুমি চলে যাচ্ছ? স্ত্রীকে ডেকে বলছে আমাকে বাঁচাও। স্ত্রী কি বললো জানো? কি বলবে? ছোট ছোট সন্তানরা আছে, স্বামী তোমাকে বাঁচাতে গিয়ে আমার কিছু হয়ে গেলে সন্তানদের কি হবে? ছোট ছোট ছেলে মেয়েদেরকে বলছে আরে আমাকে বাঁচা বাবা, তোমার তো বয়স হয়েছে, দুদিন পর তুমি এমনি মারা যাবে। আমরা তো ছোট ছোট দুনিয়াটা এখন দেখলামই না, তোমাকে বাঁচাতে গিয়ে যদি আমাদের কিছু হয়ে যায় কি হবে পিতা? বুঝে নিল গজেন্দ্র সংসার হচ্ছে মায়া। হ্যাঁ, কত ভালোবাসা, বিপদে পড়লে আর কেউ কারো নয়। গজেন্দ্র বুঝে নিল। ওই দুটো ব্যাঙের বিয়ে হয়েছে, মায়েরা বিয়ে বাড়ি যাও না, ওই দুটো ব্যাঙের বিয়ে হয়েছে। আর বিয়ের পর পুরুষ ব্যাঙটা জিজ্ঞেস করছে স্ত্রী ব্যাঙকে, এই যে কাছে এসো, বলো দেখি কে কার 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 কে কার, ডাকে না ব্যাঙগুলো? কি বলছে? স্ত্রীটা কি বলছে জানো? কি মিষ্টি করে হেসে বলল, তুই মোর মই তোর, তুই মোর মই তোর, তুই মোর মই তোর। আর দুজনের চিৎকার সঙ্গে ওই যে পুকুর পাড়ে ব্যাঙগুলো চিৎকার করছে। আর পুকুর পাড়ে কে থাকে? সাপ। আর শুনতে পে দাঁড়া যাচ্ছি কে কার করাচ্ছি। আর সাপটা ধীরে 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 গিয়ে পুরুষ ব্যাঙটাকে ধরে ফেলেছে। আর যেই না পুরুষ ব্যাঙটাকে ধরে ফেলেছে, পুরুষ ব্যাঙটা চিৎকার করছে কে কার 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 কে কার। আর স্ত্রী ব্যাঙটা একবারে দৌড় দিয়ে দূর থেকে চিৎকার করছে, যে যার সেতার, যে যার সেতার, যে যার সেতার, হৃদয় গৌর হরি বল। এই সংসারে সবই মায়া, বিপদে পড়ে দেখবে আমার ভালো সময় কত বন্ধু, কত বান্ধব, কত আত্মীয় পরিজন, বিপদে পড়লে কেউ কারো নয়। মনে রাখবে, কেউ তো কারো নয়। মনরে কেউ তো কারো নয়। হরি কেউ তো কারো মনরে কেউ তো কারো কেউ তো কারো মনরে কেউ তো কারো। তুমি যাবে ও মায়েরা, তোমরা মেচেদা থেকে ট্রেন ধরো তো, সব মেচেদা থেকে ট্রেন ধরেছো, যাবে কোথায়? খড়গপুর। তো পথে এতগুলো স্টেশন, দেখবেন স্টেশনে অনেক লোক ওঠে, আপনার পাশের সিটে গিয়ে বসলে গল্প করতে থাকি, গল্প করতে করতে কত পরিচয় হয়ে যায়। সে যাবে মেদিনীপুর, তুমি যাবে খড়গপুর, তা তোমাকে খড়গপুরে নেমে যেতে হবে। যতই পাশের বন্ধুর সঙ্গে পরিচয় হয়ে যাক, সে মেদিনীপুরে যাবে, সে কিন্তু তোমার সঙ্গে খড়গপুরে নামবে না। তাই তোমার স্টেশন, তুমি তো আর তার সঙ্গে মেদিনীপুর যাবে না। তোমাকে যতই ভালো লাগুক পাশের ব্যক্তিকে, খড়গপুরে নেমে যেতে হবে, আর সে মেদিনীপুরে গিয়ে নামবে। তাই দুদিনের আমাদের দেখা, এছাড়া এর থেকে বেশি আর কিছুই নয়। তাই বলছে দুদিনের দেখা শোনা, দুদিন
এ জগতে কেউ কারো নয়।